পালায় গেছে, তো যিনি পালায় যাবে তার দোকান বন্ধ করে দিতে হয়। দোকানদার কোথায়? আপনি কি এটা এই প্রতিষ্ঠানের? কোথায়? এটা লোক তো চলে গেছে মনে হয়। আচ্ছা, এটা একটু বন্ধ করেন, ঠিক আছে? এটা নাম্বার আছে, এটা এই যে একটু আলামিন এদিকে আসুন, বন্ধ করলেই দেখেন। দৌড়ে আসবে। আমি বলছি বন্ধ করলে সিরিয়াল করা হবে। ওই যে ওইটা নামান। বন্ধ করে হ্যাঁ এই তো আমারে দিলে আর আসবে। তো আমাদের পুলিশ সদস্য এখানে করতে পারলো না। আপনার গাড়িতে একটা সিল আছে আমার। দুইটা একসাথে মারা যাবে না? এটা কি আপনি এই লোক না এখানকার? না না, আমি তার ফোন দিছিলাম যে আপনার দোকানে এই ঘটনা হচ্ছে, আপনার কর্মচারী তো ভাগছে এই ঘটনা। সে আগেও একই কাজ করেছে। কোন বুঝে কিছু জরিমানা করতে, জরিমানা আমার কাছে টাকা আছে, আমার ক্ষেত্রে লয়ে দেন, আমরা দিয়ে দেবো। আমি আয় দিয়ে কারে ফাইন করব বলেন তো? আপনি কি দায়িত্ব নেবেন? আপনি দায়িত্ব নিতে পারবেন? জরিমানা করা কি আমাদের কাজ, নাকি ওনারা শুদ্ধে যাওয়াটা আমাদের কাজ? তা কাকে শুদ্ধাবো? কোনো শোনেন, দায়িত্ব প্রবলেমটা কোথায় দেখেন, কোনো মূল্য তালিকা দিচ্ছে না। আগে একদিন বলে গেছি আমরা, এই যে আপনার কেকগুলোর কোনো মেয়াদও নাই, মূল্যও নাই। তো সে তো আইনকে করছে, তোয়াক্কা করছে না কোনো। তাই কে আপনি? আমি সাধারণ ভাবে সাধারণ পাবলিক মাফ করতে বলছেন কেন? উনার মনে হয় জরিমানা করলে শুট করবো না। জরিমানা করে আর কোনো লোকের শিক্ষা হয় আর কি জান। সাইনবোর্ড একটা আছে, মিষ্টি একটা সাইনবোর্ড লাগে। মাঝে মাঝে মিষ্টি আমরা খাই দেবো না, সেই জন্য। বাকি খাওয়ায়? না স্যার, ফ্রি দেয়? না কি আপনার ভাই, না না স্যার, বন্ধু? তাও না, আমি এখানকার। তো বাজে কথা বলছেন কেন এখানে দাঁড়িয়ে? এটা বন্ধ করে দেন, বন্ধ থাকুক। বন্ধ থাকে। এটা আগে একবার বলা হয়েছে, সে আর কথা শোনে নাই। এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ধরনের দুষ্ট প্রতিষ্ঠান, যাদের দুষ্ট বন্ধু বান্ধব আশেপাশে আছে, তারা বুঝুক যে এই বন্ধু বান্ধব আমার উপকার করতে পারবে না, আইন মেনে ব্যবসা করতে হবে আমাকে, এটা বোঝা দরকার আছে তার। পেছন থেকে সাউন্ড করবে, মাফ করে দেন, আদেশ করে লিখে ফেলেন। এই আদেশ লেখেন। এই যে ওখানে যত দই আছে, কোনোটার মধ্যে কোনো ডিক্লারেশন নাই। দই হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। কিছু নাই, কিছু নাই। এর আগে একবার বলাও হয়েছে, তাকে সংশোধন হবে না। আপনি ওই পাশ থেকে একটা, দুইটা, আরো তিনটা তালা লাগবে, তিনটা তালা ওই পাশ থেকে নিয়ে আসেন। কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই, কত দামে বিক্রি হচ্ছে নাই। ওই যে ওখানে যে দইগুলি আছে, ওইটা বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, কিন্তু কোনো সিল সাপোর্ট নাই। এখানে যে কেকগুলি বিক্রি হচ্ছে, কেকের মধ্যেও কোনো উৎপাদন মেয়াদ নাই। এই বিষয়ে এই একই প্রতিষ্ঠানকে এর আগে জরিমানা করা হয়েছে, তিনি একই অপরাধ বারবার করে যাচ্ছেন। এখানে একজন পুলিশ আমরা দাঁড় করিয়ে রেখেছি, সেই পুলিশকে ফাঁকি দিয়ে পালাই গেছে। তার মানে কি তার ইন্টেনশন ভালো না? তাকে এই সুযোগ দেওয়া যাবে না। তার অন্য ব্যবসা করুক, সে যদি এটা করতে না পারে অন্য ব্যবসা করুক, এটা করার দরকার নাই তো। আর ব্যবসা করতে হলে আইন মানতে হবে। ওনারটাকে আমরা বন্ধ করে নির্দেশনা দিয়েছি কি করতে হবে, কিন্তু এখানকার কাউকে আমরা পেলাম না নির্দেশনা দেওয়ার জন্য। এই কারণেই তার প্রতিষ্ঠানটা বন্ধ করে দিচ্ছি আমরা। বুঝতে পেরেছেন? একই কারণে ইতিপূর্বেও তাকে ফাইন করা হয়েছে। তিনি কথা শুনছেন না, এক নাম্বার। দ্বিতীয়ত, অভিযানের এটাকে পানিগুলি টান দিয়ে এটা লাগাই দেন। তার মানে কি আমরা জরিমানা করতেই আসলাম আপনার এখানে? আপনি যে আমার এখানকার ইনস্ট্রাকশনটা নেওয়ার মতো কোনো লোক এখানে নাই। এটা আপনার দোকান? হ্যাঁ, আলামিন শোনেন, প্রতিষ্ঠান খোলা রেখে আরেকজনকে বলা যে আমার ফাইন হইলে দিয়ে দিয়েন, এটা কোনো ব্যবসার না, এটা ব্যবসার কোনো প্রকৃতি না। ওনাকে একটু বুঝাই দেন, কয়তলা যেতে হবে, বুঝে পাবো না। সে সুযোগ গ্রহণ করতে পারেননি। এটা বন্ধ থাকুক, কালকে এসে ব্যাখ্যা দিবেন। এখানে বলা আছে সকাল 10টায় চলে যাবেন লিফটে। আর প্রতিষ্ঠান এটা কথা বলেন, কথা না বললে তো হবে না। আপনার হাজবেন্ডের প্রতিষ্ঠান তো, এখানে কর্মচারী যিনি ছিলেন উনি চলে গেলেন কেন? জানি না তো, চলে গেল কোন ফোনও ধরতেছে না তো, ফোন দিতেছে তাও ফোন করতেছে। বেতন দেন না তাকে? হ্যাঁ, বেতন দেওয়া হয় তো। কি করবো ইয়ে? আপনাদের প্রতিষ্ঠানকে আগে একবার জরিমানা করা হয়েছে, জানেন এটা বিষয়টা? জানা আছে? জানি না সেটা আমার কাছে। তো আপনাদের কি, আপনারা তো এটা নিয়ন্ত্রণই করতে পারছেন না তো।
আপনার প্রতিষ্ঠানে কোনো পণ্যেরই কোনো দাম লেখা নাই, মেয়াদ লেখা নাই, উৎপাদন তারিখ লেখা নাই। আপনার যে কেকগুলো দেখা যাচ্ছে কোনো মেয়াদ দাম কিছু লেখা নাই, এগুলো তো আইনের লঙ্ঘন। আমরা আগে একবার বলেছি, সতর্ক করেছি, ওনাদেরকে বলেছি যে এগুলো কারেকশন করার জন্য, তো আপনাদের কোনো পরিবর্তন হয় নাই। এখন আইন অনুযায়ী আমরা এটা সিলগালা করেছি। এখন আপনার বক্তব্য বলেন। আপনি কি দায়িত্ব নেবেন আমরা এটা খুলবো? জি আমি এবার বলে দিব যে এবার থেকে কালকে থেকে আপনার মেয়াদ বসাইতে হবে, দাম বসাতে হবে, সব কিছু করুন, ঠিক আছে? এটা 2 মাস আগেই একবার বলা হয়েছে, জরিমানাও হয়েছে, আপনার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে উনি লিখিত দিক। মহিলা মানুষ আপনি এসছেন, আপনার জিম্মায় আমরা এটা খুলে দিব, কিন্তু একটা ফাইন হবে। একটু মানে ফাইন আমি বলি আপনাকে, আমি বলি ফাইন হবে, কিন্তু আমরা খুলে দিচ্ছি এই জন্য খাবারগুলি না হলে খারাপ হয়ে যাবে রাত্রে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই খাবারগুলিতে মূল্য তালিকা দিতে হবে, মেয়াদ দিতে হবে। এই ইনস্ট্রাকশনগুলি দেওয়ার মতো কোনো লোক এখানে নাই, পালাই গেছে। তো যিনি পালাই যাবে তার দোকান বন্ধ করে দিতে হয়। আপনার ইস্যু বিবেচনায় আমরা 10,000 টাকা ফাইন করছি। এটা হচ্ছে পালিয়ে যাওয়ার জন্য এই ফাইনটা করলাম আপনাকে। এই জরিমানাটা পরিশোধ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত আমাদের তদারকি কার্যক্রম রয়েছে সেটির অংশ হিসাবে আজকে আমরা তালতলা বাজার, এখানে আমরা 3টা প্রতিষ্ঠান তদারকি করলাম। তো এর মধ্যে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে ঔষধে এইখানে যে মিষ্টির দোকানটি রয়েছে তার এখানে মিষ্টির কোনো আইটেমের মধ্যে উনি কোনো মূল্য তালিকা দিচ্ছেন না, মিষ্টিগুলি কবে এসছে, কতদিন পর্যন্ত এটি বিক্রি করা যাবে সেটি উল্লেখ করছেন না। পাশাপাশি এখানে তিনি অনেকগুলি দই রেখেছেন বিক্রির জন্য, দই বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, সেখানেও বিএসটি এর কোনো মানচিহ্ন বা সিল বা উৎপাদনকারীর ঠিকানা কোনো কিছুই তারা রাখেননি। বার্থডে কেক রেখেছেন, যে কেকগুলিতেও উৎপাদন মেয়াদ কোনো কিছু নাই। আর এখানে যিনি ছিলেন তিনি আমরা বলা সত্ত্বেও তিনি দোকান থেকে পালিয়ে গিয়েছেন। তো যেহেতু আমাদের ইনস্ট্রাকশন নেয়ার মতো এখানে কেউ ছিল না, তো আমরা এই প্রতিষ্ঠানটা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। পাশাপাশি আমরা 2টি ঔষধের দোকানেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের এখানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গিয়েছে। তা আমরা আপাতত জনস্বার্থে এই ঔষধগুলি আলাদা করে, যেগুলি মেয়াদ সহ ঔষধ আছে আর মেয়াদবিহীন ঔষধ, সেটি আলাদা করার জন্য আজকে তার বিক্রয় কার্যক্রম বন্ধ রেখে এই কাজটি করার জন্য নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আগামীকাল সকালে গিয়ে কতগুলি তারা মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেলেন সেগুলির সঠিক এভিডেন্স সহ আমাদের সঙ্গে তিনি কথা বলবেন, তখন আমরা ডিসিশন দিব যে এই প্রতিষ্ঠানটি নিয়ে কি করা হবে। আরেকটি দোকানে আমরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাশাপাশি অননুমোদিত ঔষধ বিক্রির জন্য 40,000 টাকা জরিমানা করা হয়েছে।